ওয়েলকাম বন্ধুরা, স্বাগতম। আজকের আসলাম নির্বাচনী পরীক্ষা 2024 জেনারেল ম্যাথ ত্রিকোণমিতি সেট কস শিউলি। যাকে তারা এই অঙ্কটা করেছো তারা নিতে পারো মিলিয়ে। আর টেস্ট পরীক্ষা হয়েছে। আমি কিছু কথা বলছি, প্রথমে ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলি ইনফরমেশন। অনেকের টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে, হয়তো আমিও টেস্ট পরীক্ষার একজন সঙ্গী, সো আমারও খারাপ হয়েছে জানেনি। বাদ বাকি মহান আল্লাহ তাআলার ভরসা, সবাই তারপরে ভরসা করবেন, কারণ তিনি হচ্ছেন দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড। প্রথমে আমি বলি যে আমি এই ভিডিওগুলো দিচ্ছি আমার পজিশন থেকে, আমার কাজ নেই বলে আমি এখন ফাও বসে আছি। অর্থাৎ যারা ফাও বসে আছো সময় নষ্ট না করে কোন কোর্স করবা, কার কাছে পড়বা সেটা নির্ধারণ করো। কারণ টিচারকে তোমাকে পারফেক্ট করতে হবে, তুমি বোঝো কি না, এটা ঠিক কিনা। ওকে, সো নিয়ে আসলাম ত্রিকোণমিতি। যারা জেনারেল ম্যাথ এক্সামটা দিয়েছো, এখানে শিউলি সেটে ত্রিকোণমিতি পরিমিতি 10 অধ্যায় থাকে। সেখানে আমি অনেকেই ভিডিও আপলোড দেয়, এই যে এই ভিডিও আপলোড দেয়, এই যে শুধু তারা অঙ্কটা করে দিয়ে চলে যায়, কিন্তু আমি বেসিক থেকে বোঝাবো অল্প করে। ভিডিওটা বেশি লেন্থ হবে না, তাহলে আমি শুরু করি। ওকে, আমার গরম লাগছে, ফ্যানটা দিই। প্রথমত এখানে বলছে যে নদীর তীরে পি বিন্দুতে 36 মিটার উঁচু একটা গাছ আছে। আমি আছেটা লিখিনি, আমার জায়গা নেই তাই। ঠিক অপর প্রান্তে কিউ মিটার শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। গাছটি ঝড়ে ভেঙে গেল, যেন ভাঙা অংশের সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করে আছে। বন্ধুরা, এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 হলে ক্ষেত্রফল কত? প্রথম স্টেপ, এটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। এটা হচ্ছে কোনো সামঞ্জস্য নেই, এটা ভিন্নটা তাবি দেয়। তো যে কোনো স্যার প্রশ্ন করুক এই টাইপটা ভিন্ন দেবে। এটা এমসিকিউ, ধরো একটা এমসিকিউ 1 মিনিটের প্রশ্নের একটা, ঠিক আছে, এমসিকিউ। নদীর প্রস্থ কত, গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? এই যে অঙ্কটা পুরো বোর্ড টাইপ, এই যে টাইপ অঙ্কের ক্ষেত্রে আমি কিছুই বুঝি না। যেই বলুক অঙ্কর ক্ষেত্রে অনেকেই বলে যে অনেক অঙ্ক করতে হবে, এসব কোনো কথা না। অঙ্কের ক্ষেত্রে আমি মানি যে টাইপ নিয়ম, টাইপ মানে কী ভাই নিয়ম। আমাকে ছাড়বার দরকার নেই ভাইয়া, তোমাদের ধরো আমিও একজন ছোটো মানুষ। সো তাহলে টাইপ মানে কি নিয়ম। অঙ্কের ক্ষেত্রে আমি 5টা টাইপ দেখাবো, ওই 5টা টাইপ থেকে অঙ্ক আসবে বইয়ের মধ্যে। এরকম বইয়ের 14 নম্বর দাগের অঙ্ক এটা, আর এটা হচ্ছে বইয়ের 10 বা 12 এর মধ্যে আছে অঙ্কটা। এটা 10 বা 14 টাইপের মধ্যে আছে। এই টাইপ যে করতে পারে বইয়ের মধ্যে, সে অঙ্কটা পারবে একদম ইজি। আরেকটা প্রশ্ন, ত্রিকোণমিতি মান মনে থাকে না, মান মনে থাকে না। সো ত্রিকোণমিতি সাইন, কস আর ট্যান, এই 3টা মনে রাখতে পারলে বাদ বাকি মান সব বের করা যায়। আমি দেখাচ্ছি কীভাবে। প্রথমে বেসিকটা করে নেই, বেসিকে আমি আলোচনা করছি। 1 মিনিট দাঁড়াও। সো আমার ভিডিও আবার ক্লিপ হয়ে গেলে মেলাক্ষণ দেরি হতে পারে, শুরু করে দেখো। প্রথমে কদাক সামঞ্জস্য আমি করে দিচ্ছি কদাক, তারপরে বেসিকটা পড়াচ্ছি। প্রথমে কদাকে বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। এই তো সমবাহু ত্রিভুজ কি, এই একটা ত্রিভুজের আঁকি, এটার একটা বাহু এ, এর একটা এ, এর একটা এ। তাহলে পরিসীমা মানে কি, 3টা বাহু যোগ করলে তো পরিসীমা হয়। সো এই বাহুটা কি, এ। আমরা অঙ্ক বুঝে করবো, অঙ্ক তো গান যা মুখস্থ করে যাবো না, আমরা অঙ্ক সহজে বোঝারি, অঙ্ক মুখস্থ করবো না। এটা এ, এটা ওই, কটা এ হলো, একটা এ, দুটো এ, 3টে, তাহলে কত 3a। তাহলে এই টোটালটার 3a না, তাহলে 3a সমান কত বলেছে 12। ওকে 12, তাহলে এ সমান কত হবে 12/3, 3 4 12, a = 4। তাহলে এর মান কত পাইছি 4, এর মান তো 4 তাই না, এর মান হচ্ছে 4। ওকে, এর মান 4, আমি এটা মুছে দিলাম। এবার ক্ষেত্রফল, এখন আমরা ক্ষেত্রফল কি, হ্যাঁ এই সূত্রগুলো জানতে হবে। সমবাহু ত্রিভুজের √3/4 a স্কোয়ার, সমদ্বিবাহু ত্রিভুজের b/4 √4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s × s মাইনাস b আর s মাইনাস c, আর s হচ্ছে a + b + c/2। 3টা বাহু, একটা 3 দ্বারা ভাগ করে 2 দ্বারা করলে a b c। এটা a, এটা হচ্ছে বি, ভিন্ন ভিন্ন বাহু, এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু, এগুলো সুমঞ্জস্য নেই, এরা আলাদা আলাদা বাহু। সো এই সূত্রগুলো জানতে পারলে আশা করে পারা যাবে ইনশাল্লাহ। আমরা কথা বললাম এ পারলাম বা, তাহলে আমরা জানি সমবাহু দিক পদ্মাক লিখি, সমবাহু ত্রিভুজের, এত লেখার দরকার নেই তোমাদের, ক্ষেত্রফল লিখে দিয়ে যথেষ্ট। ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার
√3/4 ইন্টু এর মান কত পাইছে আমার 4, কেন না 3 4 বা 4, 4 স্কোয়ার √3/4 ইন্টু 16, স্যার একটা 16 কত হয়, সব সমান দিয়ে পাইছে করা, এটা হবে 4√3। এখন অ্যান্সারটা এভাবে হবে। আবার যাদের ক্যালকুলেটর রাখে তা লিখতে পারো 4√3 কতকে, দেখো এটা হচ্ছে দেখো এটা কতকে দেখা যাচ্ছে স্ক্রিনে, আমি দেখাচ্ছি না, এই 6.928। এখন এটা তো দেখো 6.928 হয়েছে না, 6.928 দশমিকের পরে দেখো 92 আসলে এখানে 5 বা 5 যদি পরে হয় এক যোগ করতে হয়, এটা নাম্বার দেয় অনেক স্যারেরা। সো 6.928 এখানে লিখবা 3, এটাই অ্যান্সার হয়ে যাবে। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, যেটা লিখবে সেটা রাইট অ্যান্সার। এই হচ্ছে ক দাগের অ্যান্সার। ওকে, নেক্সট আসি আমরা খ দাগ। ওকে, আমরা খ দাগ শুরু করি। এবার পড়তে হবে, পড়ালেখাটা নিজের মতো করে তুমি পড়বে। এখন তুমি কেন পড়বো, পড়ে কী হবে, পড়েই ভালো হবে। কেন পড়তে কারোই ভালো লাগে, আমারও পড়তে ভালো লাগে না বলো, পড়তে কারোই ভালো লাগে না, কিন্তু পড়তে হবে। যে ভালো লাগে না বলে পড়ে এই ভালো করে, আর যে পড়বে না সে তো আসলেই কিছু বললাম না আমি। এখন তো খত দাগে আসো, খত দাগে আসলে কিছু বেসিক জানতে হবে। প্রথম দেখো sin 30 ডিগ্রি হচ্ছে কি বড়, ভূমি বড়, এটা হচ্ছে অতিভুজ, সরি এটা লম্ব, এটা অতিভুজ। সো এটা কি ভূমি, এটা কি লম্ব, এটা কি অতিভুজ। এটা কার সূত্র, পিথাগোরাস। আমি বলছি অনেকেই জানে সূত্রটা। সো যারা জানে না তাদের আর বলছি না, তাদের আর কথা বললেই সমস্যা। তো দেখো, এইটা হচ্ছে এ বি হচ্ছে অতিভুজ, আর এই সি হচ্ছে বিসি হচ্ছে লম্ব। আমি লিখি, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। ভালো, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। ওকে, এখন আমি যদি এটা ঘুরিয়ে দিই তখন কী হবে, যদি আমি এভাবে করে দিই, এইবার এ বি সি, এটা কি, এটা কি, এটা কি, অনেকে আর মাথা ঘুরাই যাবে। কেন ঘুরবে, কেন মনে রাখবা, থিটার বিপরীত কোণটা হচ্ছে কি, থিটার বিপরীত দিকে যে কোণটা থাকে সেটা আমাদের ভূমি হিসাবে কাজ করে। থিটার বিপরীত কোণটা ভূমি, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি, এটা অতিভুজ, তাই না? এটা অতিভুজ হলে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। ভূমি মানে কি, যেটা তলায় থাকে আর করা, ঠিক আছে? সবসময় মনে রাখতে হবে জিনিসটা, আমাদের একটু কষ্ট করে। তো আমরা আসি তাহলে এবার সাইন 60 ক্ষেত্রে ভূমিটা সবসময় বড়ো হবে, এটা মনে রাখবে। আর সাইন যখন সাইন 30 ক্ষেত্রে ভূমিটা বড়ো হবে, সাইন 60 ক্ষেত্রে লম্বটা বড়ো আঁকাবে, ভূমিটা ছোটো লিখবা, এই হচ্ছে অতিভুজ আঁকাই দেবো, শেষ। এটা হচ্ছে সাইন, এভাবে বেসিক পড়ছি বলে আমরা। আর সাইন 45 ডিগ্রি এখানে নেই, 30 আর 30 দিয়ে আছে, 60 দিয়ে আমি দূরতে করি, পরে তোমরা শিখে নিতে পারো। সেটা লম্ব ভূমির সমান, আমি বলছি না। গদ দাগ দেখো, এখানে আমরা গ লিখি, এখানে আমরা খ লিখি। নদীর প্রস্থ কত, এখন নদীটা কোনে, এই যে নদীর তীরে পি বিন্দুতে 36 মিটার উঁচু একটা গাছ আছে। ধরলাম একটা 36 মিটার উঁচু একটা গাছ আছে, আমি স্কেল দেখাই, স্কেলটা কই আমার, ওকে এই যে এটা দেখায় 36 মিটার উঁচু একটা গাছ আছে। ওকে, সেই যে ধরলাম 36 মিটার উঁচু সেই গাছটা হচ্ছে এই, ভালো একটা গাছ আছে। ঠিক অপর প্রান্তে কিউ বিন্দুতে একটা শীর্ষ উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক অপর পারে, ধরলাম এখান থেকে ঠিক অপর পারে, এই পারে একটা তোমাদের প্রেমিকা বসে আছে, এই হচ্ছে সেই কিউ বিন্দু, এটা হচ্ছে পি বিন্দুতে বলে গাছ আছে। অপর প্রান্তে কিউ বিন্দু 30 ডিগ্রি। এখন আমি বললাম 30 ডিগ্রি ক্ষেত্রে কী বড়ো হয়, ভূমি বড়ো হয়। দেখো আমি ভূমিটা লম্বর থেকে একটু ছোটো করে দেবো, এই ছোটো করে দিলাম, এবার মাপ যোগের ঠিক না, হাত দিয়ে ছোটো করে নেবো তোমরা। এইবার নদীর প্রস্থ কত, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে কি শীর্ষবিন্দু, কেননা আমার স্কেল আছে, এটা হচ্ছে স্কেলের শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু, পাদ শীর্ষবিন্দু এটা, পাদবিন্দু এটা। আমি যদি আরও কিছু দিই সামনে, ধরো এটা নেই সামনে, এটা শীর্ষবিন্দু, এটা মাথারটা শীর্ষ, এটা পাদবিন্দু, আর এটা হচ্ছে ভূরেখা, শয়নরেখা বলা হয়। ভূরেখার ওর নাম কি, শয়নরেখা। উন্নতি কোণটাকে আমি যদি কিছুটা দেখাতে পারতাম, ওকে, আমি আমার সামনে ব্রাশটা আছে, এটা নেই। এইটা তো ধরো এইটা হচ্ছে ভূমি, এই ভূমির সঙ্গে এই যে কোণটা আমি দেখাতে পাচ্ছি না, এইটা হচ্ছে কি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ এইটুকু, আর এর ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে অবনতি কোণ। আমি যদি এটা আঁকাই দেখাই,
এই যে আমার একটা মানে রশ্মি আছে, এর ওপরের দিকে হচ্ছে কী কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ, প্রায় কথা সেটা হচ্ছে উন্নতি কোণ। ঠিক আছে, এটা আমি বসার সময় বলা দিব না। ওকে, দেখো 30 ডিগ্রি কোণ আছে, এর প্রস্থ কত, এইটুকু, মানে কিউপিটা বের করতে হলে আমরা এটা শীর্ষবিন্দু বাদ দিই। এখন বলেছে কী কোণ, উন্নতি কোণ, সেটা কোথায় হবে, এই যে 30 ডিগ্রি উন্নতি কোণ। এটা সত্যি, এটা হচ্ছে 36 মিটার, এটা হচ্ছে 36 মিটার। তাহলে থিটার বিপরীত কোণটা কি, লম্ব, ঠিক কি না, লম্ব। তো বারবার মনে করো থিটা যেখানে থাকছে, ধরো এইটা না, এটা থিটা, এর বিপরীত কোণ সবসময় লম্ব হবে, এটুকু লম্ব, এটুকু হচ্ছে ভূমি, লম্ব হলে এটা ভূমি, আর বোটা অতিভুজ, ঠিক কিনা, বুঝছি না বলে আমি আবারও বলছি, এটা যারা বুঝছাও না, আমি আবারও বলছি, একবার রিপিট করছি। এই আমার একটা ত্রিভুজ আছে, এটা কত কোণ, 90 ডিগ্রি, সমকোণ, সমকোণ। আর এইটা হচ্ছে এইটা আর এইটা যদি সমান হয় তাহলে এই দুটো মিলি হবে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মিনস 90। আর এটা কত, 90, 90 নিয়ে কত, 180 ডিগ্রি, 3 কোণের সমস্যা 180 ডিগ্রি, ঠিক কিনা। ওকে, বুঝলাম আমরা এটাও। তাহলে এটা যদি থিটা হয়, তাই থিটার বিপরীত কোণটা কী হবে, লম্ব। তাহলে এটাও সেম, এটা আমি উল্টাই দিচ্ছি এরকম, মানে 360 ডিগ্রি পাক মারছি। ওটা দেখো আমরা জানি যে প্রতিসাম্যতা কি, ওটা একটা মানে কোনো একটা আয়তক্ষেত্রকে, ধরো আমি একটা কাগজ নেই, এই যেটা কাগজ, অনেকেই প্রতিসাম্যতা আছে আমাদের বইতে, এই যে কাগজ, এটা হচ্ছে প্রতিসাম্যতা বস্তু। একটা হচ্ছে কি পৃষ্ঠাকে আমি যতভাবে ভাগ করতে পারবো সেটা তাই প্রতিসাম্য রেখা। এটা কি, ধরো আয়ত নাকি, এটা আয়ত না, আয়তই বলা ঠিক, এটা বর্গ না, আয়ত। আয়তের প্রতিসাম্য করা 4টা, আর বর্গের কটা 4টা, সমদ্বিবাহু ত্রিভুজের 1টা, সমবাহু ত্রিভুজের 3টা, আবার বিষম ত্রিভুজ প্রয়োজন নেই, বৃত্তের অসংখ্য প্রয়োজন। দেখো আমি ভাগ করি, দেখো 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ, 4 ভাঁজ, 4 ভাঁজ, আর ভাঁজ হবে না, এবারে ভাঁজ খাওয়া যাবে না, এই বঙ্গ থাকবে। এটা হচ্ছে পরিসীমা রেখা। এরপরে তুমি এটাকে ভাগ করতে পারবে না, এটা হচ্ছে তাই আয়তের পরিসীমা 4টা, ঠিক আছে, আয়তের পরিসীমা 4টা। ওকে, আমি অনেক কিছু বুঝে দিলাম। সো এবার আসো লম্ব, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এই আমার লম্ব ভূমি আর লাগবে কটা, ভূমি না, তাই আমি ট্যান দিয়ে করতে পারি না। ট্যান সমান সমান কি, লম্ব, ট্যান থিটা দাও, এটা লম্ব কত, এটা হচ্ছে লম্ব 36, ভূমি কত, কিউপি, যেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ কিউপি ইজ ইকাল টু হোয়াট, আমাদের প্রস্তটা যে প্রস্তুত, এই ট্যান 30 ডিগ্রি মান সমান 36 কিউপি। ওকে, তাহলে এখানে ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3, এটা হচ্ছে 1/√3/36 কিউপি, অতএব কিউপি সমান 36/√3। ওকে, শেষ, অঙ্কগুলো শেষ। এবার 36/√3 দিলে হবে হচ্ছে 62.35, কত হবে, 62.35 অ্যান্সার, শেষ। তাহলে এটা কত হবে, 62.35, যাদের হয়েছে তারা অঙ্কটা রাইট আছে, ঠিক আছে। আর না হলে চিন্তা নেই, এখানে 1 মার্ক দেবে, চিত্র আঁকাত পারলে 1 মার্ক পাবা তোমরা, হয়তো সারা দেয় না, এটা সারাটা শতানি করে, তবে বোর্ড পরীক্ষা তোমার পাবা, চিত্র আঁকাত পারলে 1 মার্ক, এই সূত্র আঁকাত পারলে 1 মার্ক, আর উত্তর করতে পারলে 1 মার্কে 3 মার্ক এখানে আছে যুক্ত। ওকে, আমার নেক্সট গদ্দা গ্যাস। ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা এবং একটি নোটিফিকেশন দেবা, পরবর্তী আসো। শেষ আমি বলি না, আমার সাবস্ক্রাইব করার দরকার নেই, আমি শিখতে আইছি, তো শিখতে পারলে আমি বেস্ট, আমি শিক্ষা করব। ভাঙা অংশের দৈর্ঘ্য কত, কী বলেছে, ভাঙা অঙ্ক, ধরলাম আমি এটা গাছ 30 মিটার, এই গাছটা কত মিটার, 36 মিটার, তাই না, 36 মিটার একটা গাছ আছে, 36 মিটার। এইবার বলেছে কি, দেখো গাছটি ঝড়ে ভেঙে গেল, ঝড়ে গাছ ভেঙে গেল, ঘরে গাছটাই কিন্তু কট্টে ভেঙে গেলো, এই যে কট্টে ভেঙে গেলে, তাহলে আমি একটু প্রথমে ভূমিটা আঁকাই নেই, ভূমিটা আঁকাই নেবো তোমরা আগে, নে গাছটা কিন্তু ভেঙে দেবো। এইবার গাছটা তো ভাঙা হয়ে যাবে, তোমার আটটু ছোটো করে নেবা, এত ভাঙলে তো আবার মালিক তো আবার কিং ডিফেন্ড দেবে, সো মালিকের লস হবে না। এই আরও ছোটো হয়ে গেল, আমি একটুখানি ছোটো, হ্যাঁ এটা ধরলাম, এবার ঠিক আছে। দেখো এটা ধরলাম ABCD, নাম দিলে হবে, না দিলে হবে, নাম দিলে ভালো হয়, সুন্দর লাগে। তো দেখো গাছটি ঝড়ে ভেঙে গেল, যেন ভাঙা অংশ এখান থেকে গাছটা ভেঙে গেল, এই যে পুরো গাছ বলো 36 মিটার, এই যে পুরো এসি গাছ, AC ইজ ইকুয়াল টু 36
36 মিটার এসি, এই পুরো এসি এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরো 36 মিটার, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরো 36 মিটার, এটা হচ্ছে পুরোটা 36 মিটার। কিন্তু ভেঙলো কটা, এখান থেকে ভেঙলো, এ বিট থেকে ভেঙে এইখানে পড়লো। তো গাছ এরকম আছে, এখান থেকে ভেঙে এরকম পড়িছে, তাহলে এই সেখান থেকে ভেঙে এরপরে এসে পড়িছে। এখন এই যে এবি, এই এবিও যা আবার বিডিও তাই, কেননা এখান থেকে ভেঙে এরপরে এসে পড়িছে। আমরা ধরলাম যে এইটুকু এক্স, এইটুকু যদি এক্স হয় তাহলে এইটুকু কত হবে, এইটুকু 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 পুরোটা তো সত্যি, তাহলে এইটুকু যদি আমি পুরোটা হচ্ছে এসি, এসি না পুরোটা, এইটুকু হলো বিসি, বিসি না এইটুকু বিসি, তাহলে এইটুকু বেরো, আমি এ বি বের করবো, এ বি সমান সমান, পুরোটার থেকে আমি এটা বাদ দিয়ে দেবো, তাহলে এইটুকু বেরিয়ে যাবে, এইটুকু কত বিসি, তাহলে এসি মাইনাস বিসি, তাহলে এসি কত আমার, এসি আছে 36 বললাম তো আগে 36, আর বিসি কত এইটুকু এক্স, কত হবে এবির মান 36 মাইনাস, এটা হবে 36 মাইনাস এক্স, এখানে এইটুকু সমান বলছি তো, এইটুকু সমান, এইটুকু হবে 36 মাইনাস এক্স। বুঝছাও নাকি তোমরা? বুঝতে না পারলে আবারও বলছি যে এই পুরোটা হচ্ছে 36, তাই ভাঙছে কত বিসি, তাহলে বিসি মানে এইটুকু কত হবে এসি মাইনাস বিসি, তাহলে কত এসি হচ্ছে 36 আর বিসি হচ্ছে এক্স, তাহলে 36 মাইনাস এক্স, তাহলে এইটুকু যদি 36 মাইনাস এক্স হয়, তাহলে এইটুকু যদি এবি হয়, আমরা বললাম যে এবিও সমান আবার বিসিও সমান, তাহলে এইটুকু যদি আমাদের 36 মাইনাস এক্স, তাহলে এইটুকু সমান দেখো, তাহলে এইটুকু হবে বিডি, তাহলে বিডিও হবে 36 মাইনাস এক্স। আমি কথা আরও আসতে বলছি, তো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমি আরও আসতে বলছি, তাহলে আমরা এটুকু পালাম, ঠিক আছে, এটুকু বুঝতে পারলাম। ওকে, এবার পাতবাগের পরি করছি আমরা। দণ্ডায়মান অঙ্কে 60 ডিগ্রি কোণ দেয়, দণ্ডায়মান কত, এই যে ভেঙি গাছ যখন ভেঙে ঝুলি থাকে, তোমরা যখন গাছে দেখো, আমি দেখেছি যে তোমরা গাছে যখন ঝুলে, যখন গাছ তো ঝুলি থাকে তাই না, ঝুলি থাকে তখন মানে পুরোপুরি অংশ গাছের সঙ্গে গাছের সঙ্গে কিছু অংশ মানে বেঁধে থাকে, বাদবাকিটা মানে পড়ে যায়, তো বাদবাকিটা তো পড়ে যায়, একটু দেখো গাছের ওই শিকড় দিয়ে থাকে, মানে আঁট যেটা থাকে ওটাকে বলে হচ্ছে সেলুলোজ, ওখান থেকে কিছু আটকে থাকে, ওইটুকু হচ্ছে এই জায়গাটুকু, এইখান থেকে এখানে 60 ডিগ্রি কোণ থাকে, 60 ডিগ্রি কোণ দেখি আমরা। এখন বন্ধুরা তোমরা বড় দিন দেখি, আমি যখন ক্লাসের ফার্স্ট টাইম 60 ডিগ্রি ক্ষেত্রে কী বড় হয়, ইয়াস ঠিক বলে তোমরা, অর্থাৎ লম্বটা বড় হয় না, ভূমিটা বড় হয় না, লম্বটা বড় হয়, এটা বই থেকে আসে, লেকিন পাতা এটা লম্বটা বড় হবে ভূমির ছড়া, ঠিক আছে। একটু বড়ো করে দিলে ভালো হতো আমাদের, আমি একটু বড়ো করে দিই তাহলে ভালো হবে নি, এই মাপটা আমার সমান হয়, যাতে এটা একটুখানি বড়ো করে দিই আমরা, এখানে সিঁড়িটা কেটে দেয়, এইটুকু করে দিই আমরা এখানে, এবার ঠিক আছে, এবার সুন্দর আছে, এইবার দেখো, এবার ঠিক আছে, ওকে, এইবার লম্বটা ভূমির ছড়া একটু বড়ো হয়েছে, এই ওকে, এবার দেখো, তাহলে আমরা এখান থেকে কত বললাম 60 ডিগ্রি, এখানে লিখে দাও 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার আমি এইটুকু মুছে দেয় তাই না, এইটুকু তোমরা অবশ্য খাতা তুলি তো দাদারা, ওকে, আমার সে গদ্দাক দিতে মন নেই, তোমরা বলে দিতে পারলে গদ্দাক দিতে মন। তাহলে এটা থেটা, এটা লম্ব, এটা ভূমি, ভূমি বা অতিভুজ, তাহলে আমরা যদি করি ভূমি বা অতিভুজ মিনস কস 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, বারবার বলছি যে থেটার বিবরণটা কী হয়, লম্ব হয়, এটা যদি লম্ব এটা কী হবে ভূমি, এটা কী হবে অতিভুজ, এটা চিনতে হবে তোমাদের, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 36 মাইনাস এক্স, কস 60 ডিগ্রি কত দাদা জানো না, এই যে ক্যালকুলেটার আছে তোমাদের, এই যে কস লিখবা, এই যে 60 ডিগ্রি লিখবা, এটা হচ্ছে 0.5 মানে হাফ, এইটুকু তোমাদের চিড়ি চিনতে নিতে হবে, এরকম দেখো আমি এটা শিখুই দিই তোমাদের, সরি আমি এখানে দেখাতে পাচ্ছি না, দেখো প্রথমে দেখা যাচ্ছে, ওকে, প্রথমে কস লিখবা 60 ডিগ্রি লিখবা, এই ডিগ্রি দিলাম, এই যে কস 60 ডিগ্রি লিখার পরে এই যে এসি আছে না, এসি পাওয়ার বাটন, এই যে দেখা যাচ্ছে এসি পাওয়ার বাটন, এই যে এসি পাওয়ার বাটন আছে না, এসি এখানে ক্লিক করবো, এই দেখো কত হচ্ছে দেখো দিন 1/2, ক্লিয়ার, ওকে, এটা নতুন মোড আমি শিখে দিলাম তোমাদের, আমি শিখে দিই নতুনভাবে, দেখো তাহলে এখানে হাফ ইন্টু এক্স বাই 36 মাইনাস এক্স, এটা হবে 2x প্লাস এক্স সমান 36, অতএব 3x সমান 36, অতএব এক্স সমান 36 বাই এক্স, 3 একে 3 বরং 36, তাহলে এক্সের মান কত 12, অতএব এক্সের মান 12, এইটুকু হচ্ছে 12, এইটুকু 12, তাহলে আমাদের বলেছে কি বন্ধুরা, বলছে ভাঙা অংশ কোনটুকু, এইটুকু না, এই যে এসি এবি না ভাঙা অংশ, তাহলে এবি কত হবে,
এবি হচ্ছে 36 মাইনাস, ভাঙা লিখে দাও, ভাঙা অঙ্কের দৈর্ঘ্য এবি ইজিক্যাল 36 মাইনাস, তাহলে এখানে 36 বসিয়ে দাও। আর এক্স কত পেয়েছো তোমরা? 12, অর্থাৎ এইটুকু 12, তাহলে 12। এখানে 2.5 6 আর 1 মানে হচ্ছে 2.5 6 আর 12 মানে 4, আর এখানে ছিল 1 1 2 3 2। ওকে, তাহলে আমরা কত হইলে অ্যান্সার দেখো, এটা হচ্ছে 24। কত হবে? 24। ওকে, এইটা হচ্ছে সেই ম্যাথ, খুব কঠিন না, একদম না, খুবই সহজ ম্যাথ। এটা 36 মাইনাস, এটুকু হচ্ছে ভাঙা অংশ 36 মাইনাস, তাই এটুকু হচ্ছে 12, তো এটা হবে কত? 24। এখন বন্ধু দেখো দিন, 12 আর 24 কত হয়? 36 হয়, কারণ এই পুরো অঙ্ক তো 36। তো এটা হচ্ছে, আমি একবার বোঝাই, এইটুকু যেহেতু বলে রেখেছে গাছটা ভেঙে গেছে, ভাঙাঙ্গাতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই যে লিখেছি ভাঙাঙ্গাতে 60 ডিগ্রি কোণ। এবার ধরেছি যে এসি একটা গাছ, তার দৈর্ঘ্য দিচ্ছে 36 মিটার। আমি বলেছি যে নদীর তীরে পি বিন্দুতে একটা গাছ 36 মিটার, পুরোটা এ থেকে সি পর্যন্ত, এই যে এ থেকে সি পর্যন্ত 36 মিটার। তাহলে আমি বলেছি যে এই যে এ বি সি যখন ধরি এখানে লিখবা ধরি যে বিসি সমান সমান এক্স। আমি লেখা কম পছন্দ করি, লেখা ভালো লাগে না আমার। এই যে বিসি ইকুয়াল টু এক্স, তাহলে এখানে এবি কত হবে? 36 মাইনাস এক্স। এবার এটা যদি এবি হবে, এখান থেকে ভেঙে পড়েছে গাছটা, এর পরে গাছটা এরকম ভেঙে পড়েছে, তাহলে এখানে তো গাছটা এরকম ছিল পুরো, তাই এখান থেকে এম ভেঙে পড়েছে, তাহলে এখানে এবি যা হবে বিডু তাই হবে। তাহলে বিডি কত? 36 মাইনাস এক্স। এটা কত? 36 মাইনাস এক্স হয়, 36 মাইনাস এক্স হয়। তাহলে আমাদের এটা যেহেতু বলছে দণ্ডায়মান অঙ্ক, দেখে ভাঙা অংশ দণ্ডায়মান আছে এখানে, তাহলে এর সাথে 36 ডিগ্রি, 36 মানে 60 ডিগ্রি করে উৎপন্ন করেছে। তাহলে এই 60 ডিগ্রি হলে থেটা, এটা এই থেটার বিপরীত কোণ, এটা হচ্ছে কী কোণ? এটা হচ্ছে অবনতি কোণ। এই যে অবনতি কোণ ভূমির উপরে হয়, ঠিক আছে? আমি আগে বলছিলাম অবনতি কোণ ভূমির উপরে, উন্নতি কোণ তলায় হয়, উন্নতি কোণ এখানে হবে, অবনতি কোণ। তাহলে এটা যেহেতু কী কোণ, এইটা যদি 36 আছে, এটা কী কোণ? পরস্পর একান্তর কোণ না? একান্তর কোণ পরস্পর কোণ, এটা 36 হয়, এটাও 36 হবে। তুমি এভাবে করতে পারো যে লম্ব বাই ভূমিটাও করলে হবে, বা তুমি এভাবে করতে পারো থেটার বিকোণটা লম্ব তো নেই আমাদের, ভূমি ধরেছে এক্স, তাহলে ভূমি বা অতিভুজ, এই যে ভূমি হচ্ছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি, আর ভূমি হচ্ছে এক্স, আর এটা হচ্ছে 36 বাই, তাহলে এটা 60 মানে cos 60 ডিগ্রি হাফ, সেখান থেকে এক্স বের করবো 12, তাহলে 12 হচ্ছে এই যে বিসির মান, তাহলে আমরা কিন্তু এবির মান, তাহলে এবি হচ্ছে 36 মাইনাস এক্স, কারণ এটা সমান, এখান থেকে 12 বাদ দিলাম, থাকে 24 অ্যান্সার। সো তাহলে কিরাম লাগলো? আশা করি ভালো লাগবে তোমাদের। এবং পরবর্তী পদার্থবিজ্ঞান এর পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা সেটের প্রশ্ন আমি দেবো। যারা থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং অনেকেই বলবা যে এইভাবে ভিডিও আপলোড করা ঠিক না, সো আমি অবসর পাখিতে আপলোড দিচ্ছি, আমি ভিডিও আপলোড দেবো না, অবসর আছে বলে কোনো কাজ নেই বলে না। সো দ্বিতীয় পরীক্ষা শেষ, সবাই ভালো কোর্স করবে এবং আশা করা যায় ভালো জায়গায় দিতে পারবে। এবং যারা এখনও কাম ব্যাক করতে পারোনি, এখনও অনলি 5 মাস সময় আছে কাম ব্যাক করার, ইনশাল্লাহ কাম ব্যাক করে ফেলো, আর বলো সময় পাবা না, কারণ ইট ইজ ইউর লাস্ট টাইম ইউ ক্যান কাম ব্যাক ইউর। যাদের এমসিকিউ একটু সমস্যা আছে তারা আর প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আমার এমসিকিউ সমস্যা আছে, তো আমি প্র্যাকটিস করছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে তিনি ভালো করতে পারেন, তিনি যদি চান ভালো করবেন। সো মহান সৃষ্টিকরার নাম নিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।